স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। ওয়াশিংটনের কাছে তেহরানে বিস্তৃত এ পরিকল্পনাটি তুলে ধরে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান খুব শিগগিরই ইরানের দেয়া এই শান্তি প্রস্তাব পর্যবেক্ষণ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই মুহূর্তে কোনো চুক্তি হবে বলে মনে করছেন না তিনি। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা প্রস্তাবের জবাবে এবার ওয়াশিংটনের কাছে ১৪ দফার একটি বিস্তৃত শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান, যেখানে সাময়িক যুদ্ধবিরতির বদলে দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানের উপর জোর দিয়েছে তেহরান। ১৪ দফার এই শান্তি পরিকল্পনায় লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধ বন্ধ চায় ইরান। পাশাপাশি সীমান্ত এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ভবিষ্যতে একে অপরের উপর আক্রমণ না করার আইনি নিশ্চয়তা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের শর্ত দিয়েছে ইরান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া হরমুজ প্রণালীতে নৌ অবরোধ সহ তেহরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে আটকে থাকা সম্পদ মুক্ত করা এবং চলমান সংঘাতের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও রয়েছে এই ১৪ দফায়। চুক্তি হলে পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে ইরান। এদিকে ইরানের এই প্রস্তাব নিয়ে এখনও ইতিবাচক সাড়া দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, খুব শিগগিরই প্রস্তাবটি পর্যবেক্ষণ করা হবে। তবে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, এ বিষয়ে চূড়ান্ত কোনো সমঝোতা হবে বলে তিনি মনে করেন না। ইরান অসৎ আচরণ বা খারাপ কিছু করলে আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ওয়াশিংটন আন্তরিক হলেই বন্ধ হতে পারে সংঘাত। তবে ওয়াশিংটন ইরানে ফের হামলার পরিকল্পনা করলে তার কঠিন জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।